নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আজ আমি বানাবো দাদা বৌদি রেস্টুরেন্টের স্টাইলে বিরিয়ানি। তো চলুন দেখে নেওয়া যাক। এরপর আমি কি করব, বিরিয়ানির জন্য আলু কেটে নিয়েছি, আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আলুগুলোকে কিন্তু আমি হালকা ফ্রাই করে নিলাম। আর এদিকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ি বসিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে এখন ভালো করে গরম করে নেব। তারপর দেখুন আমি এখানে 3 পেঁয়াজ কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে বেরেস্তার মতন করে ভেজে নেব। আর এদিকে দেখুন আমি কিন্তু ঠিক এই পজিশনেই আলু ভাজতে ভাজতে গ্যাসটাকে এখন বন্ধ করে দেব। আর কিন্তু আমি আলু ভাজবো না। আর পেঁয়াজের বেরেস্তাটা আমার হয়ে গেছে, আমি এটা তুলবো না। এর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর দেখুন আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর চলে এসছে। এরপর ভেজে নেওয়া আলুগুলো তুলে নিলাম। এবার একটা একটা করে হাঁড়ির চারিদিকে আলুগুলো দিয়ে দেব। আর আলুগুলো কিন্তু বিরিয়ানির জন্য আমি বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার আলুটাকে সেদ্ধ হতে দিতে হবে, তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আলুটা সেদ্ধ হতে হতেই আমি এদিকে আদা আর রসুন পেস্ট করে নিয়েছি। এটা কিন্তু আমি আদা রসুনের পেস্টটা আমি পুরো দিয়ে দেব না। আদা রসুনের পেস্টটাকে আমি ছেঁকে জল বের করে নেব। দেখতেই পেয়েছেন আমি একটা কাপড়ে করে আদা রসুনের পেস্টটাকে ছেঁকে জলটাকে বের করে নিচ্ছি। আর দেখুন এদিকে আমার আলুর কালারটা দেখুন। দাদা বৌদির রেস্টুরেন্টের স্টাইলে যে বিরিয়ানি বিক্রি করা হয় সেখানেও কিন্তু আলুর কিন্তু কালার সেম আছে। দেখুন খালি একবার কালারটা কত সুন্দর চলে এসছে আলুর। আর এদিকে দেখুন আমি চিকেনগুলোকে কিন্তু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। আর চিকেনে কিন্তু আমি কোনো রকম কোনো মশলা মাখাইনি। আমি একদম ওই আলু সেদ্ধ করা জলের মধ্যেই চিকেনগুলোকে দিয়ে বয়েল করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কত বড় বড় সাইজের চিকেনের পিস করা। এবার আমি ওই জলের মধ্যেই চিকেনগুলোকেও বয়েল করে নিচ্ছি। যেহেতু মাংসগুলো আমার দেওয়া হয়ে গেল, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। এবার মাংসটাকে সেদ্ধ করতে দিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো
সেই আদা আর রসুনের জুসটা। আর অন্যদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা, লবণ আর দিয়ে দেব গোটা গরম মশলা। এরপর দিয়ে দিলাম পেঁয়াজের জুস, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু মাংসটা সিদ্ধ হবে সেই জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ, আবারও আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি এটাকে ঢেকে দেব মাংসটা বয়েল হওয়ার জন্য। এরপর আমি এখানে গ্রেট করে নিচ্ছি খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাকে এইভাবে গ্রেট করে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। আর অন্যদিকে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি গোলাপ জল, কেওড়া জল, আপনারা পরিমাণ মতো দেবেন, মিঠা আতর, আর রঙের জন্য একটু দিয়ে দিলাম হলুদ। আমার কাছে কেশর নেই সেহেতু আমি একটু হলুদ ব্যবহার করলাম। মাংসটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু আমি তখন ফুল সেদ্ধ করিনি, তার জন্য এখন আলুগুলো আবার মাংসের সাথে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আর এখানে দেখুন আমি টক দই ফেটিয়ে নিচ্ছি, ওপর থেকে দিয়ে দিচ্ছি টক দই। এরপর দিয়ে দেবো আলু বোখরা। তারপর দিয়ে দিচ্ছি মিঠা আতর আর দিয়ে দেবো ঘি। এভাবে দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দেবো আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর দেখুন এদিকে কিন্তু আমার ভাতটা রেডি হয়ে গেছিলো। আমি ভাতটাকে নামিয়ে নিয়েছি। ভাতটা কিন্তু মাংসের ওপর থেকে দিয়ে দিয়েছি। এরপর আমি ঝোলের থেকে তেল তুলে রেখেছিলাম, সেই তেলটা উপর থেকে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কেওড়া জল, মিঠা আতর, গোলাপ জল। এরপর হাঁড়িটাকে ওভেনের উপর তুলে নিয়েছি।
তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ঘি। দেখতেই পেলেন বন্ধুরা, আমি ঘি দিয়ে দিলাম। তারপর হাঁড়ির ঢাকনাটা দিয়ে আমি 5 মিনিট হাই ফ্লেমে জাল করে নেব। তারপর লো ফ্লেমে এটাকে আমি রেডি করে নেব। বন্ধুরা, আপনারাও চাইলে এইভাবে দাদা বৌদির স্টাইলে বাড়িতে কিন্তু বিরিয়ানি অবশ্যই বানাতে পারবেন। আর প্রসেসটা কিন্তু খুব সহজ, তাই আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।